মির্চি বাংলা প্রেজেন্টস প্রেম.com। আপনাদের জন্য সুখবর। প্রেম.com-এ যদি আপনি প্রেমের গল্প লিখে পাঠাতে চান তাহলে মেল করুন ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে 14 পাতার মধ্যে আপনার লেখা গল্প টু prem.com@gmail.com premdotkom@gmail.com। কে বলতে পারে হয়তো আপনার গল্পই পরিবেশিত হলো প্রেম.com-এ। মির্চি বাংলা প্রেজেন্টস অরিজিনাল রোমান্টিক অডিওবুক সিরিজ প্রেম.com। আজকের গল্পের নাম সাইজ 0, লিখেছে মির্চি মোহর। আচ্ছা, সবকিছু ফ্ল্যাট কেন? মানে ফ্ল্যাট স্ক্রিন টিভি, থাকার জন্য আবার ফ্ল্যাট, গাড়ির টায়ার বসে গেলে সেটাও ফ্ল্যাট, মানে কেন? সবকিছুর আইডিয়াল সাইজ কেন এতটা দরকার? কেন সবই মাপ দিয়ে যায় মাপা? ভাবছেন নাকি? ধুত, এখন থেকে ভাবতে হবে না, সময় আছে। একটু হাত পা ছড়িয়ে বসুন বা ওই উপর হয়ে ফোনটা কাছে টেনে নিয়ে ইয়ারফোনস গুঁজে নিন। আসলে আজকে সাইজ শেপ নিয়ে চর্চা করছি, কারণ আজকের গল্পের ওজনটা একটু ভারী, 97 কিলো। আমাদের আজকের গল্পের নায়িকা পালকের ওজন 97 কিলো। ভাবুন একবার, এমন মেয়ের নাম নাকি পালক। পালক জিনিসটা কিরকম যেন হয়? কি বললেন, রোগা? না, শব্দটা হালকা। পালক হালকা হয়। আমি জানতাম আপনি মনে মনে রোগা বলেছেন, কারণ আপনার চোখের সামনে এখন 97 কিলোর পালকের তুলনায় কোনো কিছুই আর হালকা নয়, সবই এখন রোগা পাতলা। ওই যে বললাম, মাপ দিয়েই যায় মাপা। এই রে, এদিকে আবার ঝেপে বৃষ্টি নেমেছে। চায়ের কাপটা হাতের কাছে আছে তো? উফ, বাপরে বাপ, এত জোরে বৃষ্টিটাকে এক্ষুনি পড়তে হলো, সব ভিজে যাবে। ছাতাটাও আমি আনলাম না, এটা কোথাও দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই দোকানটার পাশে। উফ, বাস স্ট্যান্ডের দিকেই এগোই। এই মেয়ে, এই যে পালক না তুই? উমা, হ্যাঁ তো, ঠিক চিনেছি। উমা, কাকিমা, তুমি এদিকে কবে এলে দিল্লি থেকে? কই, পাড়ায় দেখিনি তো তোমাকে। এই তো দিন 20 আগে হোম আইসোলেশন কাটিয়ে সবে উঠেছি। এই, তুই তো ভিজছিস রে, আয় এদিকটায় সরে আয়, আমার কাছটায় দাঁড়া। হ্যাঁ, জিনিসগুলো যা ভারী। আসলে মা তো এখন পারে না ভারী জিনিস বাজার করতে। আর যা অবস্থা এখন বাজার টাজারে। সব জায়গাতেই তাই। কি ভয় যে করছে বেরোতে রাস্তায়। এই বুঝি করোনা পিছু নিল। তুই একই আছিস কিন্তু। বলছো? হ্যাঁ, দেখ না, 20 দিন পরে শহরটার চেহারা পাল্টে গেল। আমি টেনশন করে করে শুকিয়ে কাঠ হয়ে গেলাম। তোর চেহারা কিন্তু একই আছে, ওই জন্যই তোকে দেখে চিনতে অসুবিধা হয়। এইখানে, ঠিক এইখানেই কিরকম একটা হোঁচট খেতে হয়, হঠাৎ করে ওয়াইফাই স্পিডটা কমে যাওয়ার মতো, বা ঝুপ করে বৃষ্টি থামার মতো। পালকের ওজনের জন্য ওকে দূর থেকেই চেনা যায় না। ঠিক আছে, মোটা মানুষের তো চেহারাটাই চোখে পড়ার মতো। তাই কি যদি বলি পালকের এক ঢাল কোকড়া চুল চোখে পড়ে সবার আগে, বা ওই যে সালোয়ার কামিজটা পরে আছে সেটার ডিজাইনটা চোখে পড়ে আগে, বা পালকের বারবার মুখ নিচু করে হেঁটে আসা সেটা চোখে পড়ে আগে, তাহলে তাতেও আপনি ঘাড় নাড়বেন। হাসি পায় আপনাকে দেখলে, আমার ভীষণ হাসি পায়। ও আচ্ছা, পালকের মাস্কের আড়ালে থাকা নাক ছাবিটা আপনি মিস করে গেছেন, ওটাও চোখে পড়ার মতো।
মা, দরজাটা খোলো। আর আমি সোজা বাথরুমে ঢুকবো, তুমি তুমি সরে দাঁড়াও। হ্যাঁ সরো। আর এই জিনিস, জামা, এগুলো সব ধুতে হবে। বাপরে বাপ, ও হাঁপিয়ে গেছি। তুই এইভাবে ভিজে ভিজে এলি? জামাটা পুরো শরীরের সঙ্গে সেটে গেছে তো তোর। ইস, এইভাবে কেউ আসে? রাস্তার লোকে কি বলবে বলতো এই চেহারাতে? ছি ছি ছি, তো তোকে বলি মাথাতেও রাখিস না, মনেও রাখিস না। জানি এইটা আপনার মাথায় আসবে। কি হলো? পালক ঘুরিয়ে ওর মাকে 4টে কথা শোনাচ্ছে না কেন? আর ওই কাকিমাটাকে, যিনি যেচে কথা বলেন বটে, কিন্তু ওর ওজন নিয়ে খোঁচা দেন। কি করে বলবে বলুন তো? গুগল বলছে ওবেসিটি বা স্থূলতা নিয়ে একটি খুব পপুলার সার্চ হলো, ইজ ওবেসিটি কমিউনিকেবল? মানে স্থূলতা কি ছোঁয়াচে? কি বললেন? এ বাবা, তাই নাকি? না না, অত বোকা সাজবেন না। আপনি নিজেও তো ফেসবুকের ডিপিতে নিজের শরীরের বেশিরভাগ অংশটা ক্রপ করে ছবি দেন। নিদেন পক্ষে আপনার ছবিওয়ালা বন্ধুকে বলেন, ভাই একটু দূর থেকে তোল না, কাছ থেকে নিলে মোটা লাগবে আমাকে। যে আপনি 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে করোনা ভাইরাসের স্প্রেড নিয়ে চিন্তিত, যে আপনি #wear mask বলছেন, অ্যাওয়ারনেস ছড়াচ্ছেন, সেই আপনি আবার এই ওবেসিটি কমিউনিকেবল কিনা এই ধারণাটাকে ট্রেন্ডিং করাচ্ছেন গুগলে। তাই বলছিলাম বোকা সাজবেন না প্লিজ। আচ্ছা দাঁড়ান, আগে একটা প্রশ্ন করি। আপনার কাছে ফর্মাল জামা আছে? ওই মানে ব্লেজার জাতীয় কিছু? আসলে পালকের অফিসে একটা খুব ইম্পর্টেন্ট কনকল আছে, তাই বলছিলাম সেট করে জড়িয়ে নিন, কারণ ওই কনকলটাতে আমাদেরও থাকতে হবে তো। চলুন চলুন। Hi sir, how are you? I am good, Palok. I hope you are fine. Is everybody in? তাহলে শুরু করব মিটিংটা। রেজ হ্যান্ডের অপশনটায় ক্লিক করো সবাই প্লিজ। ওকে, থ্যাঙ্কস গাইজ। নিজেদের অডিওগুলো একটু অফ রাখো প্লিজ, নইলে কন্টিনিউয়াসলি একো সহ্য করতে হয়। কুল? কারেক্ট, লেটস বিগিন। এ পালক, পালক একটু চেপে বস না প্লিজ, তোর জন্য আধা স্ক্রিন দেখতে পাচ্ছি না। এই কদিনে তো বাড়ির কে কে আরো ফুলেছিস ভাই। Sorry? What did you just? That's so... কুন্তল, দ্যাটস নট ফানি। এভাবে প্লিজ আজকের মিটিংটাকে ডাইভার্ট করো না প্লিজ, লেটস ফোকাস। এসব কথা আর বলবে না এখন। ওকে, লেটস বিগিন। ইয়েস, সো এভরিবডি ইন দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল কোয়ার্টার। And that was a sixer. How's that? বাড়ি, পাড়া, অফিস, পালকের লাইফ পুরোপুরি ক্লিন বোল্ড। আসলে ধাক্কা খেতে খেতে পালক মানি ব্যাগের কোণে পড়ে থাকা 1 টাকার মতো হয়ে গেছে। আছে তো আছেই। She doesn't matter to anyone, not even to the matrimonial sites. মা 3খানা সাইটে ওর নামে অ্যাকাউন্ট খুলেছে। না, ফটোশপের কারিগরি করেনি বা ওকে রোগা বানিয়েও ছবি দেয়নি, ওর যেমন চেহারা সেটাই আছে। আর সেই সাইটসেও ওর নামে লকডাউন চলছে, কোনো পাত্তা নেই কারুর। আরে মেনে নিন, এটাই সত্যি। খবরের কাগজে যেমন দা, ই, শো, চা পাত্রের দাবি থাকে, মানে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরে, তেমনই থাকে ফর্সা পাত্রী পাওয়ার ইচ্ছে। এগুলো ডেফিনেটলি ভীষণ বোকা বোকা, ভুল, ক্লিশে, কিন্তু ভেবে দেখুন তো, আপনি কটা এমন খবরের কাগজে বিজ্ঞাপন দেখেছেন যেখানে স্বাস্থ্যবতী পাত্রী চাই বা হেলদি ব্রাইড ওয়ান্টেড এরকম আবেদন জানানো হয়েছে? আরে দাঁড়ান দাঁড়ান, এখন আর খবরের কাগজে খোঁজ করতে হবে না। দরজায় বেল দিয়েছে কে, দেখি চলুন কে এসেছে। ও মা, তুমি তরকারি দিতে আবার সিঁড়ি বেয়ে নেমে এলে কেন গো? আমি পালককে না হয় পাঠিয়ে দিতাম, পালককে বলতাম গিয়ে নিয়ে আসতো। এসো এসো। আরে না দিদি, ঠিক আছে। দিল্লি থেকে ফিরে এসে ফ্ল্যাট বন্দি হয়ে থেকে থেকে দমটা বন্ধ হয়ে গিয়েছিল। ভাবলাম সেদিন পালকের সাথে দেখা হলো বৃষ্টির মধ্যে, মেয়েটা দেখলো আমার হাতে এঁচোড়টা রয়েছে, না খাওয়ালে মন ভরে বলো? পালক যে কত ভালোবাসে এঁচোড় খেতে, তা কি আমি জানি না? সে কি, সেদিন তোমার সাথে দেখা হয়েছিল নাকি? আমাকে বলেনি তো বাড়ি এসে। দাঁড়াও ডাকি। কই রে পালক, দেখ তোর কাকিমা এসেছে এঁচোড় নিয়ে। আরে এসে যাবে,
তুমি বলো দিদি, কেমন আছো? পালক সেদিন বলল তুমি ভারী জিনিস বাজার করতে পারছো না, শরীর ঠিক আছে তো? যা বৃষ্টি সেদিন, বাবা, পালক ভিজে সপ করছিল, আর ওই চেহারা ভিজে গেলে কিরকম লাগছিল বলো তো? আমি তাই বললাম আমার কাছে দাঁড়া, বাস স্ট্যান্ডে আয়। হ্যাঁ, আর ওই চেহারা নিয়ে যত চিন্তা গো আমার। হওয়ার সময় সব নর্মাল ছিল জানো, কি যে হলো আস্তে আস্তে চেহারাটা। কিছু খায়ও তো নাও, আর এই চেহারার জন্যই তো বিয়ের কথা ভাবলেও কিচ্ছু হচ্ছে না গো। খুব চিন্তা আমার এটা নিয়ে। ডাকছিলে মা? ও মা, তুই এখানেই ছিলি? কি কাণ্ড, আমাদের কথা শুনছিলি নাকি? বিয়ের কথা বলেছ তো দিদি, তাই লজ্জা পাচ্ছিল, তাই না রে পালক? হ্যাঁ, ওই আর কি। আচ্ছা দিদি, আমি বলি কি, তুমি ওকে না ডায়েটিশিয়ানের কাছে পাঠিয়ে দাও। ওরা তো কি সব চাট দেয়, ও একদিনে রোগা হয়ে যাবে। চেহারাটা ঝরে গেলেই তবে সব ঠিক হয়ে যাবে ওর, বুঝলে? আমার বাবলাইয়ের সাথেই পড়তো একটা ছেলে আছে, খুব ভালো ডাক্তার, ডায়েটিশিয়ান আর কি। ও নম্বরটা দেবো তোমাকে আমি, দেখবে চিনতে পারবে না আমাদের পালককে কয়েক মাস পর। কি রে পালক, যাবি তো? ডায়েটিশিয়ান তো শুধু রোগা হতেই হেল্প করেন না কাকিমা, মানে ডায়েট চার্ট তো যারা রোগা তারাও ফলো করেন, তাই না? ডায়েটিশিয়ান তোমাকে বলে দেন কি খেলে তুমি সুস্থ থাকবে, তোমার শরীর ভালো থাকবে। হ্যাঁ, তবে কি জানো তো, আমারও আজকাল মনে হচ্ছে চলেই যাই। আসলে তোমাদের সববার যা অসুবিধে আমাকে নিয়ে। মা, তুমি না আমাকে একটা ডেডলাইন বলে দাও, বুঝলে? কবের মধ্যে আমাকে রোগা হতে হবে, আমি সেটাই বলবো কাকিমা যে ডায়েটিশিয়ানের কথা বলছেন তাকে গিয়ে। তুমি তারপর আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিও, কেমন? আবার নামলো তো। বর্ষাকালের এই এক ঝামেলা, কথা নেই বার্তা নেই, শুরু হয়ে যায়। কোনো মানে হয় বলুন? আপনার কথা বাদ দিন, রাত দিন বগলে ছাতা নিয়ে ঘোরেন, কিন্তু রোহন তো আর আপনি নয়। কি বললেন? কে রোহন? ইনি পালকের রোহন হননি, হবেন, কিন্তু দাঁড়ান, প্রচুর কাঠখড় পোড়াতে হবে। বৃষ্টি আর কি এমনি এমনি নামে? আরে ঝড় ভি আতা হে সাথ। যা জোরে হাওয়া দিচ্ছে, কোথাকার পালক কোথায় উড়ে যাবে সেটা দেখতে হবে না? এদিকে রোহন আবার গাড়ির চাবি হারিয়ে একাকার কাণ্ড বাঁধিয়েছে সকালবেলা। কোনো রকমে ব্রেকফাস্ট করে আজ বাইক নিয়ে এসেছে হসপিটালে। ডক্টর রোহন রয় চৌধুরী। তাই আপাতত ভিজে কাক, রেনকোট নেই, ছাতা নেই, নিজের এসি চেম্বারে বসে নিজেই হু হু করে কাঁপছে। আরে আপনাকে এসি রিমোট খুঁজতে হবে না, বসুন তো, ডক্টরস চেম্বার এটা, মেনটেন সাইলেন্স। আসতে পারি? ও ইয়েস, প্লিজ আসুন, হ্যাভ আ সিট। হাই, আমি পালক মজুমদার। আমাকে দেখেই বুঝতে পারছেন আমার এখানে আসার কারণটা। আর ইউ ওকে ডক্টর? আপনি মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছেন, জ্বর টর কিছু হয়নি তো? না, তা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। ওই বৃষ্টিতে ভিজেছি আর এই এসিটাও। ও, ক্যান আই হেল্প? মানে রিমোটটা পেলে। ও রাইট, আমি করে নিচ্ছি, থ্যাঙ্কস। বলুন তারপর। ওয়েল, আমি পালক মজুমদার। আই এম 97 কেজিস। আমার 97 কিলো ওজন, এবং আমি ওজন কমাতে চাই। বেশ, বুঝলাম, কিন্তু আপনার কেন মনে হয় যে আপনার ওজনটাই আপনার বয়স বলে দেবে? সরি, আমি ঠিক বুঝলাম না। না মানে আপনার বয়সটা না বললে আমি প্রেসক্রিপশনটা তৈরি করব কি করে বলুন? ও ইয়েস, আমার বয়স 27। ওকে, আগে কোনো ডায়েটিশিয়ানকে দেখিয়েছেন? কোনো চার্ট ফলো করেছেন কি? না, আমার কখনো মনে হয়নি যে আমার এসব করা উচিত। কাকিমা না বললে আমি আসতামও না। ওকে, দ্যাটস এ লিটল ডিফারেন্ট। এমনিতে পেশেন্টসরা কোনো বিশেষ শারীরিক অসুবিধাতে পড়লে তখনই আসেন আমাদের কাছে। আপনার মতে আপনার কোনো সমস্যা নেই? অলরাইট। আচ্ছা, এই কাকিমাটা কে বাই দ্য ওয়ে, যার জন্য আপনি কোনো সমস্যা না থাকা সত্ত্বেও এই বৃষ্টিতে আমার চেম্বারে এসে হাজির হয়েছেন? আপনি চেনেন ওর ছেলেকে, বাবলাইদা, আই মিন রিতম সেনগুপ্তকে। সেম স্কুল আপনাদের দুজনের, অ্যাটলিস্ট দ্যাটস হোয়াট শি সেড। সেখান থেকেই আপনার চেম্বারের খোঁজ পাই। ওরাই মাস 2 হলো আমাদের অ্যাপার্টমেন্টে শিফট করেছে।
ও আপনি তাহলে ঋতু? আচ্ছা, সরি, রিতমকে চেনেন? দ্যাটস নাইস। সো হাউ শ্যাল উই প্রসিড? কি করলে আমি? এক সেকেন্ড, আইডিয়াল সাইজ হবেন মানে? হবেন না, কোনোদিনই হতে পারবেন না। সরি, আমি ঠিক বুঝলাম না। দেখুন, আপনি একজন ডায়েটিশিয়ানের কাছে এসেছেন, কোনো টেলারের কাছে তো নয় যে আমি আপনাকে আইডিয়াল সাইজের একটা জামা বানিয়ে দেবো। আপনার কি ধরনের খাওয়া দাওয়া করলে ভালো হয়, অ্যাজ ইন যাতে আপনি ফিট অ্যান্ড ফাইন থাকতে পারেন, সেটা আমি বলতে পারি। ফলে মাপের দিকে যাওয়ার দরকার নেই। আপনি আপনার সব পেশেন্টকে কি এরকমই বলেন? মানে তারা নিজেদের সমস্যার কথা আপনাকে বলে, আপনাকে আপনার ভিজিটের টাকাটা দেয়, তারপর আপনি তাদের প্রথম দিনই বলে দেন না, আপনি ঠিক রোগা হতে পারবেন না। গুড দ্যাট ইউ অ্যাগ্রি যে আপনারও কোনো একটা সমস্যা রয়েছে, তাই আপনি এখানে। এবার সেই সমস্যাটা বলুন। আপনি বলছেন আপনার কোনো শারীরিক সমস্যা হয়নি ফর ইউ এক্সেস ওয়েট, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা বাইরে। মানে? বৃষ্টি থেমে গেছে, বাইরে রোদ। প্লিজ জানলাটা খুলে দিন, আমার দম বন্ধ লাগছে। শিওর। আর আপনার সমস্যাটা মানে অফিসে লোকজনের প্র্যাঙ্ক, নাকি বয়ফ্রেন্ডের ব্রেকআপের থ্রেড, বা বাড়িতে বিয়ের জন্য সম্বন্ধ আসছে না? কোনটা সমস্যা? কোনটার জন্য এসেছেন রোগা হতে? মাঝেরটা বাদ দিয়ে বাকি দুটো। আচ্ছা, বাইরে সিস্টারের কাছে আপনার ব্লাড প্রেশার, হাইট আর ওয়েটটা চেক করিয়েছিলেন তো? হ্যাঁ, এই যে কাগজটা। ওকে, তাহলে বিএমএস ফলো করলে আপনার আইডিয়াল ওজন হওয়া উচিত 57 to 60 কেজিস। সেটা কি 1 মাসে কমানো যাবে? মানে কি বলছেন কি? তাহলে তো আপনাকে লিকুইড ডায়েটে যেতে হবে। বা এই ওয়ার্ক ফ্রম হোমের সিজনে সবাই যেটা লুকিয়ে খাচ্ছে সেটা খেতে হবে। হাওয়া খাবেন? এত তাড়া কিসের? পাত্রপক্ষ ডেডলাইন দিলেও এতে কিছু করা যাবে না। ওকে দেন। এবার আপনি আমাকে বলুন তো, কি খেতে ভালোবাসেন? ঝালমুড়ি, দই ফুচকা আর বিরিয়ানি। ও, তাহলে তো লিমিটেড চয়েস। আমার কাজটা সহজ হয়ে গেল তাহলে। আচ্ছা, আপনার চার্টে ওয়ান্স ইন আ মান্থ ইউ মে হ্যাভ ঝালমুড়ি আর দই ফুচকা। বিরিয়ানিটা খেতে পারেন, তবে পরিমাণ কম, মানে ওই হাফ প্লেট বলতে যা বোঝায়। আর বাকিটার কি হবে? ওটা সামনে থাকলে আমার খেতে ইচ্ছে করবে না? বাড়িতে আমার মা কিন্তু বিরিয়ানি খান না, শি ইজ আ ভেজিটেরিয়ান। ও, রিতমের মা মানে কাকিমা আছেন তো, খুব খেতে ভালোবাসেন। ছোটবেলায় মাই মাদার এসেতে রিতম লিখেছিল মাই মাদার লাভস ইটিং। ও এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে যে ভাই, মা দিল্লিতে থাকলে এখানে চাটওয়ালারা বড়লোক হয়ে যেত। ওকে। আচ্ছা, অলসো এছাড়া সুগার ইনটেকটা কমিয়ে দিন। ভাতটা যদি একবেলা খেতে পারেন তাহলে ভালো। কতটা পরিমাণ সবই লেখা আছে, একবার দেখে নিন। আই থিঙ্ক দিস ইজ ফাইন। এটা কতদিনের জন্য? 14 days। তারপর আমাকে একটা ফিডব্যাক দেবেন, কেমন? ওকে, থ্যাঙ্কস। আজ উঠি? হ্যাঁ, শিওর। ইউ নো হোয়াট, আপনাকে 14 days-এর ফিডব্যাক রিপোর্টের জন্য আসতে হবে না। রিতম আজই ফিরছে দিল্লি থেকে। 14 দিন পর ওরও আইসোলেশন পিরিয়ড শেষ হবে, আমিই দেখা করতে চলে যাবো ওর সাথে। আই উইল মিট ইউ দেয়ার। অবশ্য যদি আপনার কোনো সমস্যা না থাকে। বেশ, তবে আপনার ভিজিটের টাকাটা কিন্তু আমি আপনাকে ট্রান্সফার করে দেব। থ্যাঙ্কস अगेन, বাই। যা, এইরকম হুড়োহুড়ি করে পালক চলে গেল কেন? আরে রোহান তো বলতোই যে ভিজিটের টাকা লাগবে না। কাম অন, বলতোই। এইটুকু চিনি না রোহানকে। কিন্তু পালকের একটা ব্যাপার আছে, সোজা চোখে অকপটে কেউ কোনোদিনও ওকে খুব একটা কিছু বলেনি, বুঝলেন? তাই হঠাৎ করে বাবলাইদার বন্ধু ডক্টর রোহান রয় চৌধুরীর এই ডাক্তার কাম বন্ধু হতে চাই মার্কা আচরণটা ওর ভালো লাগছিল না। এরকম ব্যবহার কেউ করেনি আগে ওর সাথে। Therefore, nothing happened. কিচ্ছু হয়নি। শীতকালে শিশির মাখা ঘাসে একটু হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর মতো। কোথাও একটা আঁচড়ও পড়েনি। প্রেমের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ওয়ার্ডটাও নজরে আসেনি। তবে রোহান একটা জিনিস লক্ষ্য করেছিল, না, আপনার মতো চোরা চোখে 97 কেজি ওজনের পালকের শরীরের কোন অংশটা ফোলা সেটা না। রোহান দেখেছিল
N95 মাস্কের আড়াল থেকেও যেন পালকের নাক ছাবিটা কিরকম জলজল করছে। পালক উঠে চেম্বার ছেড়ে বেরিয়ে যেতেই রোহনের নাকে এসেছিল সোদা সোদা গন্ধ। 12 দিন তো হয়েই গেল, কিছু লাভ কি হচ্ছে? মাকে বলতে গেলেই আবার শুরু হয়ে যাবে, না না কিচ্ছু হচ্ছে না, বিয়ের জন্য আবার আমাকে তাড়া দেবে। আচ্ছা, ওই বাপ্পাদার দোকানে কি মাপিয়ে নেব ওজনটা ওই মেশিনটাতে? না, চেম্বারে একটা কল করি, যদি অন্য কোনো উপায় হয়। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ওয়ার্কিং। হ্যালো, ডক্টর রোহন রয় চৌধুরী স্পিকিং। আপনি? আমি ভেবেছিলাম এটা চেম্বারের নাম্বার। সরি, বাট হু ইজ পালক কি? হ্যাঁ আমি। পেশেন্ট আসে না বুঝি, নাম মনে থাকে যে। ব্যাপার কি? ইজ দ্য ডায়েট চার্ট ওয়ার্কিং ফর ইউ? ওয়েল, আই ডোন্ট থিঙ্ক সো। আর সেটা বলতেই কল করেছি। আমার মনে হয় না এটাতে বিশেষ লাভ হচ্ছে আমার। মানে মা বলছে যে আপনি রোগা হননি, অগত্যা বিয়ে হবে না। অফিসের কেউ আজও নিশ্চয়ই 4টে খারাপ জোক ক্র্যাক করেছে। ওয়েল ইয়েস, দ্যাটস নট দ্য পয়েন্ট ডক্টর রয় চৌধুরী। রোহন আর তুমি? ওয়েল রোহন, সেটা যেমন সত্যি যে সবাই আমাকে নিয়ে, আমার চেহারা নিয়ে 4টে বাজে কথা বলছে, বাট দ্যাটস নট নিউ। ছোটবেলা থেকেই তো আমি শুনে আসছি। তাই ইচ্ছে থাকলেও স্পোর্টস ডেতে পার্টিসিপেট করিনি স্কুলে, জিন্স ক্রপ টপ পরিনি কলেজে, আর কাউকে পছন্দ হলেও বলা হয়ে ওঠেনি, তাই তো? আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা। না, আন্দাজ করার ক্ষমতাটুকুও নেই। যে পেশেন্টরা যায় তারা হয় শখের ডায়েট করে বেবি ফ্যাট কমাবে বলে, বা কাজ নেই 4টে গল্প করে আসি এই ভেবে যায় তোমার কাছে। বাট আই অ্যাম ইন আ মেস। সারাক্ষণ এতটা নিচ ফিল করিয়েছে আমাকে সবাই, আমার ভালো লাগছে না। আমি জানি ডায়েটিশিয়ান চার্ট দেন রোগা হওয়াতে নয়, বরং শরীরটাকে ফিট রাখতে, কিন্তু কিন্তু আমার না কোনো লাভ হচ্ছে না। এবার আমি বলি, আমার পেশেন্ট যারা আসেন তারা যেমন কেউ ওবিস, এমন অনেকে আসেন যারা শারীরিক সমস্যার জন্য ওয়েট গেইন করেছেন। এছাড়া পালক, ইউ আর নট দি অনলি ওয়ান যে সাফার করছে। আই নো অফ ইয়াং চিলড্রেন, একেবারে বাচ্চা, স্কুল যেতে চায় না কারণ লোকে খারাপ বলেছে বলে। দে গেট বুলিড। তুমি একা নাও এই দুনিয়ায়, অ্যান্ড আই মিন ইট। আর হ্যাঁ, তোমার যদি মনে হয় ডায়েট চার্টটা কাজ করছে না জাস্ট বিকজ তুমি ওই যে আইডিয়াল শেপে আসছো না বলে, আই এম সরি টু সে, তুমি তোমার গুগল করা নলেজটাকে ফেলে দাও। ডাক্তারিটা আমাকে করতে দাও না, ওকে? ওকে, আই এম সরি। আমি আসলে ওভাবে বলতে চাইনি। আমি আসলে কোথাও ভেন্ট আউট করার সুযোগ পাই না, তাই এভাবে। সরি, আই এম সরি। আমি তোমার সময় নষ্ট করলাম। ইটস ওকে। আমি একজন মেডিকেল প্রফেশনাল, কষ্ট ব্যাপারটা আমি বুঝি। বৃষ্টি নামবে, ঝড় উঠেছে। আমি এলাম, জানলাটা খোলা। পরশু রিতমদার বাড়িতে দেখা হবে। ইস, কি খারাপ একটা লাইন। মেডিকেল প্রফেশনাল আমি, কষ্ট ব্যাপারটা আমি বুঝি। ছি ছি, এটা না তেতো সিরাপের চাইতেও খারাপ। আসলে রোহানও বুঝে উঠতে পারছে না। 12 দিন হয়ে গেছে, এতজন এলো গেল, তবুও এই ফিলিংটা যাচ্ছে না। রোজ খান্দুয়েক চড়া চাউনি হজম করে ও, মৃদু হি সো কিউট শুনতে পায়, কিন্তু এই ফিলিংটা আগে হয়নি। ফোন কলের ওপারে থাকা মেয়েটার কোকড়া চুলের ভাঁজে নাম না জানা গাছের পাতাটা দেখার জন্য এমন অবস্থা হয়নি আগে রোহানের। পরশু দেখা হলে কিছু একটা ব্যবস্থা করবে রোহান, পাক্কা। ওমা, কি এসেছে দেখ বাবলাই। কেমন আছিস রোহান? আজ কিন্তু বিরিয়ানি হচ্ছে, আজ কিন্তু কোনো না শুনবো না। ইস, বেশ ভিজে গেছিস তো। এখনো বৃষ্টি হচ্ছে না রে? হ্যাঁ, সেই আর কি। কই ঋতু কোথায়? আমি কিন্তু আজ এই নামেই ডাকবো, সে যেই থাকুক সামনে। সে ডাকিস, সে ঢুকেছে বোধহয় বাথরুমে। দেখ একবার। তা তোর নতুন পেশেন্ট কেমন দেখলি? একটু উদ্ধার করে দে বাবা ওদের, মাটা বাঁচবে তাহলে। মেয়েটার বিয়েই হচ্ছে না। এমনিতে ভালো মেরে, কিন্তু চেহারাটা নিয়েই সমস্যা। কাকিমা, ডাক্তারিটা আমি চেম্বারে করব, প্লিজ এখন না, ওকে? বাবা, খুব কথা শিখেছিস তো তুই।
এই বাড়িতে তো তুই এই এলি, তাই না? যা একটু ঘরগুলো ঘুরে দেখ, যা না। উমা, পালক, আয় আয়। কাকিমা, এটা রিতমদার জন্য মা পাঠিয়েছে। কি দিয়েছে রে? বেশ ভারী তো। তো শাড়িটা খুব সুন্দর। কার এটা? কোত্থেকে কিনলি? এত প্রশ্ন, কোনটার উত্তর আগে দেব? কাকিমা এরকমই, শুরু হলো ব্যাস। পালক, হাই। হাই, কতক্ষণ? এই জাস্ট ঢুকলাম। ইউ লুক ডিফারেন্ট, আই মিন নাইস। তা লাগবে না, এই প্রিন্টটায় সবাইকে রোগা লাগে। ভালো করেছি সেটা পরে, পালক। মাও ওটা ভেবেই আমাকে শাড়িটা পরিয়েছে। আমি একটু বারান্দায় গেলাম। এক্সকিউজ মি। কি কাণ্ড বলুন তো, এভাবে কেউ, অবশ্য হ্যাঁ এভাবেই বলতে হয়। আসলে ভদ্রতার আগে ও অক্ষরটা বসাতে বেশি সময় লাগে না। নিন্দে শব্দটার প্রথম অংশটাও সরগমের নিতে টান দিয়েই আসে, সেটাও আবার লোককে শুনিয়ে। তাই ববি প্রিন্ট বা পোলকা ডট প্রিন্টের টপ বা জামার দিকে হাত বাড়িয়েও আপনি ঘাড় নেড়ে না বলেন। জানেন এল সাইজের ড্রেসটাই মানাবে, অফিসে সেটার অনলাইন ডেলিভারি হলে সুবিধে, কিন্তু না, ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক আ রিস্ক। আপনি বাড়িতে ওটার ডেলিভারি নেন। যদি কেউ বাই চান্স অফিসে দেখে ফেলে আপনার বডি সাইজ, সো কল্ড ভদ্র লোকদের আপনি এড়িয়ে চলেন। তাই জাস্ট চেপে যান। পালকও চেপেই গেছে। আর চেপে গিয়ে নিজের মনটাকে হ্যাঙ্গারে মেলে ধরার বেস্ট প্লেস হলো বারান্দা নয়তো ছাদ। এক্ষেত্রে ইট ইজ দ্য বারান্দা। চেপে দাঁড়ান মশাই, বৃষ্টির ছাট আসছে যে। কার একটা পায়ের শব্দ পাচ্ছি জানো? ইটস রোহন। রোহনও আসছে বারান্দায়। বলছি, বিরিয়ানির হাফ প্লেট কি আমি পেতে পারি? কি? না মানে বিরিয়ানি মেনু তো, আমি কি পেতে পারি বাকি হাফ? কারণ তুমি তো হাফ খাবে। কি লাভ হবে না খেয়ে? দেখতে পেলে তো, যেখানেই যাব শুনতে হবে, সব জায়গায়। বিফোর কেমন আছিস? কামস কি রে, একই আছিস তো। খুব খারাপ লাগে জানো। আমি বুঝতে পারি ভিড়, বাসে, ট্রেনে লোকটার দৃষ্টিটা নোংরা আমার প্রতি, কিন্তু আমার মনে হয় না না, ওটা আমার মনের ভুল। আমার চেহারাটার জন্যই লোকটা আমাকে দেখছে। সেটা তো সবাই করে। আমাকে কেউ সমানে জরিপ করছে, সেটা আমার কাছে নর্মাল, স্বাভাবিক। দিস ইজ মি রোহন, দিস ইজ মি। আমি আমি এরকম হয়ে গেছি। দিস ইজ ইউ ঠিকই, কিন্তু কোনো মানে নেই কিন্তু যে 60 কেজির তুমিটাকে এইগুলো ভোগ করতে হবে না। মানে লোকজন যখন অভ্যস্ত হয়ে যাবে তোমাকে দেখে তোমার 60 কিলোর চেহারায়, তখন তারা চাইবে তুমি 50 হও। তারপর বলবে আর 2 কিলো কমিয়ে নে। আমাদের টার্গেট অন্য কিছুর ক্ষেত্রে 100 হলেও সাইজের ক্ষেত্রে সেটা অলওয়েজ 0। তাহলে উপায় কি? ডায়েট চার্ট, ডায়েটিশিয়ানের কাছে গিয়েও উপায় কি? উপায় একটাই, নিজেকে অ্যাকসেপ্ট করো পালক। সত্যি কথা বলো তো, হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড ইয়োরসেলফ? না বলো একবার, সে নো, একবার বলে দেখো। কাকিমা, তোমার মা, অফিসের লোকজন, রাস্তায় সবাইকে যারা তোমাকে টন্ট করে, তোমার তুমিটাকে না জেনে তোমায় বিরক্ত করে, তাদেরকে মুখের উপর একটা ঠাস করে না ছুঁড়ে মারো তো। খুব সোজা সেটা, তাই না? এসি চেম্বারে বসে রোগী দেখা আর সেই মানুষটাকেই রাস্তায় ভুগতে দেখা আলাদা। তুমি বুঝবে না। আমি বুঝি আর বুঝতে চাইও, ফর মাই ওন গুড। ওন গুড মানে থিসিস বা রিসার্চ? ও সরি, কেস স্টাডি নিশ্চয়ই। দরকার নেই। উফ, আমাকে একটু শেষ করতে দেবে কথাটা? আমি বলছিলাম যে আমি তোমাকে আরো জানতে চাই, আরো বুঝতে চাই। বিশ্বাস করো দরকার নেই। কেন কেন? ওয়াই ওয়াই? কি আছে? কি আছে এই 97 কিলো মাংসপিণ্ডটার আড়ালে? কি আছে? নাথিং রোহন, দেয়ার ইজ নাথিং। ওয়েল, দেয়ার ইজ আ হার্ট যেটা আমি এক্সপ্লোর করতে চাই, একটা ব্রেন যেটা কি ভাবে আমি জানতে চাই। সোসাইটির কিছু বস্তা পচা ধারণাকে পেছনে ফেলবে এমন স্টেডি নার্ভস আছে, আর সোসাইটির নোংরা চোখগুলোর ঘাড় মোটকে দেওয়ার মতো শক্ত হাড় আছে। আর হচ্ছে না। এই মুহূর্তে কেঁদে কেঁদে যখন আমার কাজল লেপটে গেছে, প্রেম প্রেম ভাব জাগছে, বাইরে বিরিয়ানির গন্ধটাকে বাই বাই বলে
আমি এখানে দাঁড়িয়ে আছি, মশার কামড় খাচ্ছি, বৃষ্টিতে পুরো আঁচলটা ভিজে গেছে, তখন না এই কথাগুলো জাস্ট মানাচ্ছে না। অন্য কিছু ভেবে জানিও। আমি এলাম, কাকিমা খেতে ডাকছে। অ্যান্ড ইউ নো রাইট, শি লাভস ইটিং। পালক, এই না, এখানে এইভাবে হবে না। সস্তায় কাজ মেটালে চলবে না। ডিনার শেষে নিচে আমাদের ফ্ল্যাটে আসতে হবে, মায়ের সাথে আলাপ করাবো। ওকে, দ্যাট ওয়াজ ভেরি কুইক। অত হুড়োহুড়ি নেই আমার। আমি ডাকছি কারণ 3টে ম্যাট্রিমোনিয়াল সাইটে আমার বিজ্ঞাপন দিয়েছিল মা। ওগুলো থেকে অ্যাকাউন্টগুলো আমার ডিলিট করব, বুঝলে? আর ল্যাপটপটা তো নিচে আছে, তাই না? ও আচ্ছা, প্লিজ চলুন, 1 প্লেট বিরিয়ানি ভাগ করে খেতে হবে আমাদের। হ্যাঁ, তবে এটাও মন্দ নয় কিন্তু। কোনটা? সোঁদা সোঁদা গন্ধ, নিঃশ্বাস নাও, পাবে। আপনিও নিন, ভাবেন এই বছর বৃষ্টিতে কাক ভেজা হয়ে অফিস থেকে ফেরা নেই। বৃষ্টিতে ভেজার পরে গালে গাল ঠেকিয়ে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে লাভি ডাভি ছবি নেই, গরম কফি, চা, বিস্কিট নেই, ফেসবুকে বেশি কবিতাও নেই। এই বছরের এই মাসের বৃষ্টিতে আপনার চোখে, ঠোঁটে, গালে মাস্ক লেগে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে সোদা সোদা গন্ধটা কিন্তু একই আছে। সাইজ XS থেকে সাইজ XXL সব জামার বুক পকেট ফুলে যায় এই সোদা সোদা গন্ধটা নেবে বলে। আপনিও এই তালে নিয়ে নিন, জোরে শ্বাস টানুন, চাপ নেই। চেহারা ফুলে গেলেও এখন কেউ জাজ করবে না। চলুন, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। শুনলেন অরিজিনাল রোমান্টিক অডিও বুক সিরিজ প্রেম.com অন মির্চি বাংলা। আজকের গল্পের নাম সাইজ 0, যেটা লিখেছে মির্চি মোহর। ডক্টর রোহন রয় চৌধুরী হলো মির্চি সোমক, বস আর কুন্তলের ভূমিকায় মির্চি অগ্নি, পালকের ভূমিকায় মির্চি মোহর, পালকের মায়ের ভূমিকায় বৃন্দা সেন মানে অগ্নির মা, কাকিমা হলো শ্রী। সাউন্ড ডিজাইন বাই রিভু, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিসিটি সামলেছে অল্টো, আইডিয়েশন, নারেশন আর ডিরেকশনে আমি মির্চি অয়ন্তিকা। আর আজকের গল্পে মির্চি মোহর আমাকে স্পেশালি অ্যাসিস্ট করেছে। থ্যাংক ইউ মোহর। আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায় আপনার জন্য থাকবে আরও একটি প্রেমের গল্প, only on youtube.com/mirchi bangla। আপনাদের জন্য সুখবর, প্রেম.com-এ যদি আপনি প্রেমের গল্প লিখে পাঠাতে চান তাহলে মেল করুন ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে 14 পাতার মধ্যে আপনার লেখা গল্প টু prem.com@gmail.com, premdotkom@gmail.com। কে বলতে পারে হয়তো আপনার গল্পই পরিবেশিত হলো প্রেম.com-এ। Mirchi Bangla presents Prem.com